নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় মাসিক রাশিফল ডিসেম্বর মাস এবং মকর রাশি। কালপুরুষের দশম এই রাশিটি শনি গ্রহের দ্বারা প্রভাবিত এবং এই রাশির মানুষদের মতো ডেডিকেটেড মানুষ খুব কম পাওয়া যায়। যে কাজের দায়িত্ব এদের ওপরে চাপানো হবে এবং যে কাজের দায়িত্ব এরা অ্যাকচুয়ালি নেবে সেই কাজটিকে এরা কমপ্লিট করবে, এই বিষয়ে কোনো রকম কোনো সংশয় নেই। ডিসেম্বর মাসে মকরের দ্বাদশে কিন্তু একটি ঘাতক যোগ তৈরি হচ্ছে। অন্যদিকে মকরের সপ্তম ষষ্ঠ এই দুটি ভাবে দেবগুরু বৃহস্পতিকে দেখতে পাওয়া যাচ্ছে। দ্বিতীয় রাহু, তৃতীয় শনিদেবের অবস্থান। শনিদেব বক্রতা থেকে মার্গী গতিতে পদার্পণ করেছেন, তাই ফিনান্সিয়াল স্টেবিলিটি কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। শারীরিক দিক থেকেও মকর রাশি বা লগ্নের মানুষ তারা ইমপ্রুভ করতে পারবেন। বিশেষ করে যাদের স্নায়ু রোগ, যাদের চর্ম সংক্রান্ত রোগ ছিল, তাদের এই ধরনের রোগ মুক্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। যাদের কোনো ধরনের অ্যালার্জিক ইনফেকশনের সমস্যা হচ্ছিল, তারাও কিন্তু নিজেদেরকে এই সমস্যা থেকে মুক্ত করতে পারবেন। প্রপার ট্রিটমেন্ট আপনি প্রাপ্ত হতে চলেছেন। অর্থনৈতিক ক্ষেত্রে একটা ওভারঅল ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় ফিনান্সিয়াল অ্যাটাচমেন্ট, কোনো রেসপন্সিবিলিটি সেটাও বাড়তে পারে। বাড়িতে একটু বেশি টাকা পয়সা দিতে হবে, টাকা পয়সা উপার্জন করতে হবে, এই বিষয়টি কিন্তু সৃষ্টি হতে পারে। মান সম্মান, যশ, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে। ব্যক্তিত্বের বিকাশ ঘটতে আমরা দেখতে পাব, কিন্তু ভাষার কারণে, বাক্যের কারণে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। মকরের অষ্টমে কেতু, তৃতীয় শনি। ধর্মশাস্ত্র কিংবা জ্যোতিষ, তন্ত্র ইত্যাদি ধরনের পৌরাণিক শাস্ত্র, সেগুলির প্রতি আগ্রহ বৃদ্ধির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গোপন কোনো কাজকর্মের দ্বারা উপকৃত হতে পারেন এবং যে বিষয়গুলি গোপন রাখা দরকার সেগুলি অতি যত্ন সহযোগে গোপন রাখতে হবে, না হলে সাংসারিক অশান্তি প্রবল আকার ধারণ করতে পারে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে সৃষ্টি হতে পারে সমস্যা এবং এই সমস্যার কারণে অস্থিরতা বৃদ্ধির সংযোগ সেটাও তৈরি হতে পারে আপনার জীবনে। মকর রাশি বা লগ্নের মানুষদের দ্বিতীয় রাহু হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। হঠাৎ করে এমন কিছু প্রতিশ্রুতি দিয়ে ফেলতে পারেন যার জন্য আপনাকে সমস্যায় পড়তে হবে। কর্মক্ষেত্র মোটামুটি শুভ। 20 তারিখ পর্যন্ত একাদশে শুক্র সৌভাগ্য যোগ সৃষ্টি করে রেখেছে। এই শুক্র আপনার পঞ্চমপতি এবং দশমপতি, তাই শুক্রের একাদশে অবস্থান চাকরি প্রাপ্তি, চাকরির ক্ষেত্রে সুপরিবর্তনের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে। নতুন চাকরি প্রাপ্তির সংযোগ যেমন রয়েছে, ঠিক তেমনভাবেই পুরনো চাকরি থেকেও পরিবর্তনের সম্ভাবনা, সুপরিবর্তনের সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন তাদের উন্নতির যোগ রয়েছে। যারা একটু বেশি উচ্চ পদে রয়েছেন তাদের কিন্তু দায়িত্ব বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রের পরিবেশ একটু বেটার হওয়ার সংযোগ রয়েছে। বস কিন্তু চেঞ্জ হতে পারেন। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক বেশি, তবে এই সময় যে চাকরি আপনি পাবেন তার স্থিরতা বা তার স্থায়িত্ব নিয়ে একটা প্রশ্ন আমার মনে কিন্তু থাকছে। ব্যবসায়িক ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়ছে। দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করবার কারণে বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে এবং তার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে বেশ ভালো রকম ডেভেলপমেন্ট কিন্তু দেখতে পাওয়া যাবে। বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর সমস্যা সৃষ্টি হতে পারে। বাবার দ্বারা উপকৃত হওয়া, ফিনান্সিয়াল সাপোর্ট পাওয়া ইত্যাদির সংযোগ রয়েছে। বিবাহিত জীবন মাঝারি, বিয়ের কথাবার্তা এগোবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রপোজ করা, মানুষকে নিজের ভালোবাসা নিবেদন করা, তাকে জানানো ইত্যাদির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমিকার শরীর স্বাস্থ্যের কারণে কিছু অ্যাংজাইটি বাড়তে পারে। ইনফ্যাক্ট প্রেমিকার কারণে কিছু ব্যয় বৃদ্ধির সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায়। অকারণ খরচের উপর কিছুটা নিয়ন্ত্রণ অবশ্যই আপনাকে রাখতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি এবং এই রাজনৈতিক ক্ষেত্র, রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানে নিজেকে আরেকটু স্টেবল রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। বাহন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেন। পেশাগত ক্ষেত্রে, স্পেশালি স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে একটু অসহযোগিতা সৃষ্টি হতে পারে। নতুন বাহন কেনার পরিকল্পনা রাখতে পারেন, তবে পুরনো গাড়ি, পুরনো বাইক ইত্যাদি কেনা কিন্তু একেবারেই অনুচিত। যারা পরিবহন সংক্রান্ত ব্যবসা করবার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে এই চিন্তাটা ভালো চিন্তা, শুভ চিন্তা। পরিবহন সম্পর্কিত ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেকটাই দেখতে পাওয়া যায়। হঠাৎ করে মাসের শেষের দিকে শরীরটা খারাপ করতে পারে। একদম অযাচিতভাবেই, অপ্রত্যাশিতভাবেই শরীরটা খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কাজের চাপ বাড়বে, যদি নিয়ন্ত্রণ করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। উগ্রতা বর্জন করবার চেষ্টা করতে হবে। কার্মিক ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের সংযোগ দেখতে পাওয়া যায়।
ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি রয়েছে, মানসিক দিক থেকে কিছুটা চাপে পড়তে পারেন। সন্তান ভাগ্য ভালো, বাড়িতে পোষ্য প্রাণী নিয়ে আসার একটা সম্ভাবনা এটা মকরের ক্ষেত্রে রয়েছে। ঠিক একই সঙ্গে সঙ্গে বাড়ির পোষ্য প্রাণী কিংবা রাস্তার কোনো প্রাণী তার দ্বারা আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে। তৃতীয় শনি, তৃতীয় রাহুদৃষ্ট শনি এই বিষয়টিকে নির্দেশ করে, তাই কিছুটা সচেতন আপনাকে অবশ্যই থাকতে হবে। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। মকর রাশির প্রথম নক্ষত্র উত্তরাষাঢ়া। আত্মবিশ্বাস বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি বাড়বে, তার সঙ্গে সঙ্গে কর্মতৎপরতা, নাম যশ, প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে। সন্তান প্রাপ্তির কথাবার্তা চিন্তা করতে পারেন। দীর্ঘদিনের ট্রিটমেন্টের পরে ভালো থাকার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। শরীরের যত্ন আরেকটু বেশি নেওয়ার চিন্তা এটা অবশ্যই আপনাকে করতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে আরেকটু ডেভেলপমেন্টের সংযোগ দেখতে পাওয়া যায়। ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। আপনার ক্রিয়েটিভিটি আপনার গ্রহণযোগ্যতাকে বাড়িয়ে তুলবে এবং তার সঙ্গে সঙ্গে কিছু বাড়তি সামাজিক দায়িত্ব আপনার উপরে অর্পণ করতে পারে। একটা বেশ সেলিব্রিটি ফিলিংস এটা কিন্তু উত্তরাষাঢ়ার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। পরবর্তী নক্ষত্র শ্রবণা। আপনাদের ক্ষেত্রেও রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। মাথায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ইমোশনাল হয়ে পড়তে পারেন। ভুল মানুষকে প্রপোজ করে ফেলা এবং তার কারণে কিছুটা সমস্যার মধ্যে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে। বাড়তে চলেছে রাজনৈতিক সক্রিয়তা। কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায়। বাড়তে চলেছে ইমোশনাল অ্যাটাচমেন্ট। শ্রবণা নক্ষত্রের মানুষদের শরীরটা কিন্তু দুর্বল। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে। আইনি সমস্যায় জয়লাভের সুযোগ বাড়ছে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। শ্রবণা নক্ষত্রের মানুষদের কিছু বাড়তি রেসপন্সিবিলিটি আসতে দেখতে পাওয়া যাবে। সন্তান প্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি। রিলেশনশিপের ক্ষেত্রে একটু বেশি ইমোশনাল হয়ে পড়তে পারেন শ্রবণা। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। হঠকারিতা অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করতে হবে। পরবর্তী নক্ষত্র এবং মকরের শেষ নক্ষত্র ধনিষ্ঠা। শিরদাঁড়ার যন্ত্রণা, পিঠের ব্যথায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। পড়াশুনোর ক্ষেত্রে প্রবল উন্নতি যোগ রয়েছে। উচ্চশিক্ষা, বিদেশ যাত্রার সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যায়। পরিবারের একটা ভালো রকম সাপোর্ট এটা আপনি পাবেন। ইনফ্যাক্ট আপনার ফ্যামিলি, আপনার হাজব্যান্ড ওয়াইফ তারাও কিন্তু আপনাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করতে চলেছেন। নাচ গান বাজনা ইত্যাদির ক্ষেত্রে ধনিষ্ঠা উন্নতি করতে পারবেন। কিছু অদ্ভুত জটিল পরিস্থিতি জমি জায়গা সংক্রান্ত ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। কোনো একটা জমি পারচেস করতে চলেছেন, সেখানে একজন বিশেষ ব্যক্তি তিনি বাধা সৃষ্টি করছেন। তিনি কিছুতেই মানতে চাইছেন না যে এই বিষয়টি আপনার জন্য পজিটিভ হতে পারে বা সে বিষয়টি তার জন্য পজিটিভ হতে পারে। বাড়ি বিক্রি করতে চাইছেন, 4-5 জন শরিক রয়েছে, সবাই রাজি, কিন্তু একজন তিনি কিছুতেই রাজি হচ্ছেন না। এই বিষয়টি কিন্তু ঘটতে পারে। ছোটখাটো আইনি সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন ধনিষ্ঠা। ব্যবসায়িক ক্ষেত্রে একটা ওভারঅল উন্নতির সম্ভাবনা রয়েছে। টাকা পয়সা মানুষকে দিয়ে বেকায়দায় পড়তে পারেন। মানুষকে সাহায্য করতে গিয়ে অকারণ অস্বস্তির মধ্যে পড়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে। কোনো কোনো সময় আইনি জটিলতা সৃষ্টি হতে পারে এবং যখন এই আইনি জটিলতা সৃষ্টি হবে সেই সময় কিন্তু কিছুটা অস্থিরতা সৃষ্টির সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। মান সম্মান, যশ, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনীতি আপনার জন্য বেনিফিশিয়াল হয়ে উঠতে চলেছে। আগুন থেকে বেশ কিছুটা সাবধানে আপনাকে থাকতে হবে। প্রেমের ক্ষেত্রে অশান্তি, অস্বস্তি ইত্যাদি বাড়তে পারে। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হঠকারিতা অবশ্যই আপনি অ্যাভয়েড করে চলবেন। মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের একটা সংযোগ দেখতে পাওয়া যায়। রাজনৈতিক জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। আত্মবিশ্বাস বাড়িয়ে চলুন এবং নিজের উপরে পূর্ণ ভরসা এটা অবশ্যই রাখতে হবে আপনাকে। শরীরটা মাঝে মাঝে একটু ডিস্টার্ব করতেই পারে। সেই অবস্থা থেকে নিজেকে ফ্রি রাখবার জন্য যতটা সম্ভব রেস্টের মধ্যে থাকার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। বিবাহিত জীবনে ছোটোখাটো সমস্যা আসতে পারে। দ্বিতীয় বিবাহের কথাবার্তা যারা ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডিসিশন নেওয়ার সময় এসেছে। এই সময় তারা কোনো বিশেষ সিদ্ধান্ত নিতে পারেন। দ্বিতীয় বিবাহ আপনার জন্য বেনিফিশিয়াল হতে পারে। তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। খেয়াল রাখতে হবে 3 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত হঠাৎ প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার ঊর্জা অরা এটা কিন্তু পুরোপুরি পজিটিভ। দশা যদি একটু বেটার থাকে, দশা যদি একটু সাপোর্টিভ থাকে, তাহলে জীবনের ফেলে আসা দিনগুলোর যে সমস্যা সেগুলোকে আপনি ওভারকাম করতে পারছেন।
1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত ছোটখাটো আঘাতপ্রাপ্তির সম্ভাবনা মকরের ক্ষেত্রে রয়েছে। 7 তারিখের পর থেকে ব্যয় বাড়তে দেখতে পাওয়া যাবে। 7 তারিখের পরে কিন্তু একবার হসপিটালাইজেশনের সম্ভাবনাও সৃষ্টি হতে পারে। মকরকে একটু সাবধান থাকতে হবে। ড্রাইভিং, রাইডিং এই সমস্ত ক্ষেত্রে একটু বেশি সচেতন থাকতে হবে মকরকে। আত্মীয় পরিজন, কুটুম্ব এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ানোর চিন্তা করা উচিত। ধর্ম জ্ঞান আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাড়তে চলেছে। নতুন কোনো রিলেশনশিপে আবদ্ধ হওয়ার চিন্তা করতে পারেন, কিন্তু সেটা অবশ্যই 15 তারিখের পরে। খেয়াল রাখবেন 16ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপরীত রাজযোগ। অষ্টমপতি রবি আপনার দ্বাদশে অবস্থান করে রয়েছেন। পরিকল্পনা করতে পারেন বিদেশ যাত্রার, ভ্রমণ পরিকল্পনা করা যেতে পারে। বড় ইনভেস্টমেন্ট, বড় কিছু ব্যয় করতে চলেছেন, সেরকম কিছু ভাবনা চিন্তাও অবশ্যই করা যেতে পারে। কোনো কোনো সময় গোপন শত্রুতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়, তবে নিজের উপর নিয়ন্ত্রণ রাখলে আপনি এই সমস্যাগুলি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। দুশ্চিন্তার কোনো বড় বিষয় থাকছে না। এরপরে আমরা চলে আসব প্রতিকারের আলোচনায়। মকর রাশি, মকর লগ্নের মানুষজন নিজের স্টেবিলিটি বাড়ানোর জন্য অ্যামেথিস্ট ব্রেসলেট ধারণ করুন। তার সঙ্গে সঙ্গে যাদের রিলেশনশিপ ইস্যু হচ্ছে তারা অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং রোজ কোয়ার্টজ ধারণ করতে পারেন। শিক্ষা, স্বাস্থ্য এই দুটি ক্ষেত্রের সমস্যায় অ্যামেথিস্টের সঙ্গে সঙ্গে রাখুন একটি 6 মুখের রুদ্রাক্ষ। বড় কিছু ভাবনা চিন্তা করা যেতে পারে। ডেভেলপমেন্ট রেট অনেক অনেক বেশি। নিজের ক্ষেত্রটিকে আরেকটু বেটার করার চিন্তা অবশ্যই করা যেতে পারে। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ কন্টিনিউয়াসলি করতে হবে। মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য আজকে একটি বিশেষ টোটকা আমরা শেয়ার করব। বাড়ির পশ্চিম দিকে তিলের প্রদীপ জ্বালান এবং সেই প্রদীপে আপনারা যে সলতে ব্যবহার করবেন সেটা যেন কালো সুতো দিয়ে হয়। এটা কালো কার্পাস তুলোর সুতো হতে পারে বা কালো কোনো সুতোর মাধ্যমে, কালো সলতের মাধ্যমে প্রদীপ জ্বালাতে হবে। বাড়ির পশ্চিম দিকে থাকবে প্রদীপের মুখ। ছাদে এই প্রদীপটি জ্বালাতে হবে। কন্টিনিউয়াসলি এই প্রদীপ জ্বালানোতে আপনাদের শনিদেবের নেগেটিভিটি কমতে দেখতে পাওয়া যাবে। সেটা অবশ্যই পজিটিভ হতে চলেছে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব। প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা, চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী
তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি, এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। অনামিকা প্রশ্ন করেছে, অনামিকা অধিকারী। জন্ম তারিখ 1/12/1999, জন্ম সময় 10:30 AM, প্লেস অফ বার্থ শিলচর, আসাম। সরকারি চাকরি হবে কিনা এবং বিবাহ যোগ কবে? সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহ 2028 সালে। 29 বছর বয়সে বিবাহ যোগ। বিবাহিত জীবন মাঝারি। মাঙ্গলিক দোষের প্রতিকার অবশ্যই করতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রে ছোটখাটো ইস্যুস দেখতে পাওয়া গেলেও কনসেন্ট্রেট করতে হবে সরকারি চাকরির দিকে। 2026-27 চাকরি কিন্তু হবেই। অনামিকা ভবিষ্যতের জন্য রইল শুভকামনা। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।